নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বন্ধুরা তোমাদের কাছে পনিরের একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো তোমরা কম বেশি পনিরের অনেক রেসিপি হয়তো তোমরা জানো। তো দেখো বন্ধুরা, আজকের এই রেসিপিটা হচ্ছে দুধ পনির। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে করছি। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিব। তার জন্য আমি মিক্সচার মেশিনে এখানে দিয়ে দিলাম পোস্ত, দিয়ে দিচ্ছি চারমগজ, দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কয়েক টুকরো আদার পিস দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে আমি জল দিয়ে এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিব। তো দেখো বন্ধুরা, এখানে আমি মশলার পেস্টটা তৈরি করে নিলাম। এরপরে এতে আমি একটা মাঝারি সাইজের টমেটো পিস দিয়ে দিলাম। এবারে এটাকেও আমি আবার ভালো করে গ্রাইন্ড করে নিব। তো দেখো বন্ধুরা, এখানে একটা মশলার পেস্ট আমি তৈরি করে রাখলাম। আর এই দিকে দেখো বন্ধুরা, আমি দুটো বড় সাইজের আলু এইভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। আর এইখানে আছে পনিরের পিস। এরপরে দেখো বন্ধুরা, ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর এতে আমি দিয়েছি সরিষার তেল। সরিষার তেল গরম হওয়ার পরে সামান্য একটুখানি লবণ দিয়ে আমি মিশিয়ে নিলাম। এরপরে এতে দিয়ে দিচ্ছি আমি পনিরের পিসগুলো। এবারে আমি পনিরের পিসগুলো হালকা ফ্রাই করে তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমি এখন পনিরের পিসগুলো তুলে নিচ্ছি। এরপরে সেই তেলে দিয়ে দেবো আমি কেটে রাখা আলুর পিসগুলো। তো দেখো বন্ধুরা, আলুর পিসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুর এই ভাজা পিসগুলো তুলে নিচ্ছি। এরপরে সেই তেলে দেখো বন্ধুরা, আমি গোটা কয়েক শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা জিরে। তো দেখো বন্ধুরা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফ্রাই হওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা মশলার পেস্ট। এরপরে মিক্সচার মেশিনে থাকা সামান্য মশলার মধ্যে জল দিয়ে আমি আবারও মশলার পেস্টটাকে ঢেলে দিলাম। তো এখন দেখো বন্ধুরা, আমি মশলার পেস্টটাকে নাড়িয়ে নিচ্ছি। সো গাইস, দেখো কিছুক্ষণ নাড়ানোর পর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে এবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর এতে কিন্তু আমি হলুদ দিব না। তো দেখো বন্ধুরা, মশলাগুলোকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিলাম। এই দেখো, এরপর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর পিস দিয়ে এবারও আমি মিনিট 3 মতো নাড়িয়ে দিয়ে দিলাম ভাজা পনিরগুলো। এরপরে দেখো বন্ধুরা, আমি মিডিয়াম আঁচে আমি নাড়িয়ে নিচ্ছি। এই দেখো, তো মিডিয়াম আছে আমি 3 মিনিটের মতো নাড়িয়ে এখন আমি জল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে জল দিব। জল দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আমি দুধ। আর দুধটা কিন্তু এক্ষেত্রে অবশ্যই জাল করা দুধই দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি দুধ দিয়ে ভালো করে এখন নাড়িয়ে নিচ্ছি। এই দেখো, এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এই দেখো বন্ধুরা, পনিরের এই রেসিপিটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এই দেখো, আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তবুও আমি হালকা করে নাড়িয়ে নিলাম। এবারে নামানোর আগে এতে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য পরিমাণে ঘি। ঘি দিয়ে এখন আমি ভালো করে আবারও নাড়িয়ে নিব। তো দেখো বন্ধুরা, এবারে কিন্তু দুধ পনিরের এই রেসিপিটা রেডি। সো গাইজ, দেখো রেসিপিটা তো রেডি। এখন তোমাদের কাছে আমি সার্ভ করে নিয়ে আসলাম। এই দেখো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আর কি বলবো, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন, তোমরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, আমিও থাকবো। আর এই রেসিপিটা তোমরা পোলাও, গরম গরম ভাত, লুচি, পরোটার সাথে বা রুটির সাথে অবশ্যই খেতে পারো।
তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আবারও এক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।